হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। শুধুমাত্র একটু ঠান্ডা লেগেছে। তো আগের দিন তো পিঠে কিছুই হয়নি, পূর্ণিমা ছিল বলে। আর দেখো এখনও 5টা বাজেনি, মা পিঠে পাঠার সব জোগাড় যন্ত্র করতে বসে গেছে। আর এই নারকেলগুলো আমার ননদের বাড়ি গিয়েছিল বরমশাই, চালের গুঁড়ো চাল এইসব দিয়ে আসতে, তো ননদই পাঠিয়েছে আর কি। তো পিঠে পাঠা সব মাই করবে। যে বছর বিয়ে হয়েছে মানে কোনো না কোনো কারণে যে কোনো অনুষ্ঠান, বেশিরভাগই অনুষ্ঠান আটকে যায়। তো দেখো মা এখানে চালের গুঁড়োগুলোই আর কি ঝেড়ে নিচ্ছে। তো আমি মাকে বলছিলাম যে চালনি দিয়ে চালো, কিন্তু মা বললো না, এটা দিয়েই তাড়াতাড়ি হবে। সেই জন্য মা দেখো মানে প্রায় 5 মিনিটের মধ্যে এতটা চালের গুঁড়ো ঝাড়া হয়ে গেছে। আর এই যে ধান ভাঙা চালগুলো, এগুলোই বাবা গিয়েছিল বাজারে, আর বাজার থেকে চলেও এসেছে। আর পরের দিন তো বাস্তু পুজো আছে, সেই সব মানে পুজোর জোগাড় জান্তি সব কিছুই আর কি নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো চা করেছি, চা খাওয়া হচ্ছে। সাহেববাবু শুধু দুষ্টুমি করছে, কিছুই খাচ্ছে না। তো মা আমাকে বললো যে সব কিছু আমি করে দিচ্ছি, শুধুমাত্র দুধ পুলির ওই ইয়েগুলো আর কি, তো পুলিগুলো আর কি দুধে ফোটাতে হবে। তো এই দায়িত্বটুকুই আমি পেয়েছি। আর আমি সত্যি কথা বলতে নিজে কখনো এইসব মানে চিতই পিঠে, তারপর সরু চাকলি, শুধু দুধ পুলিটা ছাড়া আমি তেমনভাবে কোনো দিন পিঠে পাটা করিও নি। তো প্রথম বছর রসবড়া করতে গিয়ে হাত পুড়িয়ে কেলেঙ্কারি কাণ্ড করেই ফেলেছিলাম। তো তারপর থেকে আর আমাকে বলেও না কেউ যে পিঠে পাটা করো। কিন্তু পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি মানে এই নয় যে আমি এককানি করে খাই। তো রাত্রেবেলা একটু দুধ পুলি খেয়েই শুয়ে পড়েছিলাম, আর কিছু খেতে ইচ্ছে হয়নি। এটা হলো সকালবেলা, শরীরটাও তেমন একটা ভালো নেই। আসলে ঠান্ডা লেগে গলা টলা ব্যথা, তারপর মানে ভয়েসটাই অন্যরকম হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো। তো দেখো এখন বাজে 7টা 10, আর মা গিয়েছে বিড়ি দিয়ে আসতে। তো আজকের আমাদের বাস্তু পুজো আছে, একটু পরেই হবে। মা এসে সব জোগাড়জান্তি করবে। তো আজকে সকালে বেশ ভালো ঠান্ডা পড়েছে। গলার অবস্থা বুঝতে পারছো, ঠান্ডা লেগে গেছে আমার ছেলের, দুজনেরই লেগে গেছে। তো খিদে পাচ্ছে সকালে উঠে। আর মা তো বাস্তু পুজো করবে, মানে পুজোর সব কিছু তো মাই করবে। আমি একটু পিঠে খেয়ে নিই, কালকে রাতে তো মা পিঠে করেছিল। তো চলো, মা 3 রকম পিঠে করেছে। একরকম কালকে রাতে খেয়েছি, শুধুমাত্র দুধ পুলিটা খেয়ে আর শুয়ে পড়েছি। আর রাতে মানে ভেবেছিলাম যে বর আসলে ওর সাথে একটু খাবো, কিন্তু সেই আর ইচ্ছেটা হয়নি। তো সেই গুড় পিঠে এখনই খেয়ে নিই। চলো, একটু রোদ না উঠলে পিঠে খাওয়ার মজাটা আসে। তো চলো, এখন খিদে পাচ্ছে, কি আর করা যাবে, চলো একটু খেয়েই নিই। তো এখন ভেবেছিলাম যে পিঠে খাবো, কিন্তু বড়মাসাইকে জিজ্ঞাসা করলাম একটু চা খাওয়ার জন্য, কারণ গলাটা খুবই সমস্যা করছে। তো একার জন্য আর করতে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে। সেই জন্য মানে দুজনে মিলেই চা খাবো। চলো, সাহেববাবু শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আসলে ওকে একদম সকালে বের করা যাবে না, মানে ঠান্ডাই লেগে যাচ্ছে। সেই জন্য চলো চাটা বসিয়ে দিই। সব কাজ মাই করে দিয়েছে সব। চলো। আর এই ঠান্ডা লাগলে না ভীষণই মানে গরম গরম জিনিসটাই খেতে ভালো লাগে, সেই জন্য চাটা বানিয়েও ফেললাম। আর তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা কীরকম আমার, একটু মানে গুছিয়ে নিও। আর এখানে দেখো বসে বসে আমি চা খাচ্ছি, আর পলাশকে বিছানায় চা দিয়েছি। তো চা দিতে গিয়ে আবার চা পড়েও কেলেঙ্কারি কাণ্ড। আর এখানে তারপরেই দেখো আমি পিঠে খেতে বসে গেছি। তো বললাম যে সকাল সকালই খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে মানে প্রিয় জিনিস থাকলে তো সামনে, বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আমার তো এটা হয়, বলতে লজ্জাও লাগে না, লাগবেই বা কেন, খাবার জিনিসে লজ্জা করলে কি হয়। চলো চলে আসো, চলে আসো বনু, কাম কাম।
তো বাবা আর ছেলে দুজনেই বাইরের দিকে গেছে, আর আমি এখন দেখো বিছানা গুছোতে চলে এসেছি। আর বিছানাটা যে কি হয়ে থাকে কি আর বলবো তোমাদের। আমাদের তিনজনের তিনটেই ব্ল্যাঙ্কেট লাগে, মানে দুটো ব্ল্যাঙ্কেট, আমার আর সাহেববাবুর ব্ল্যাঙ্কেট লাগে, আবার সাহেববাবুর বাবার বালাপোষ লাগে। মানে ও আরেকটু ভারী জিনিস না হলে আবার ঘুমাতে পারে না শীতের সময়। তার মধ্যে তো আবার সাহেববাবুর এটা সেটা জিনিস, টুপি, আমার চাদর, মাথার ওই মানে আর কি মাথায় যেটা জড়ায়, তো সেগুলোই আর কি। বিছানা যদি এত কিছু থাকে মানুষটা থাকবে কোথায়? চলো বিছানাটা গুছিয়ে নিই। তো মা স্নান করে নিয়েছিল, আর জামা কাপড়গুলো আমি ছাদের মধ্যে মেলে দিলাম। আর এই জামা কাপড়গুলো আবার বের করেছি, মানে পলাশ যেগুলো কাজে যায় পরে। এ তুই নতুন জুতোটা পরে ধরেছিস? না সেই ইয়েস করে তো এই দাও তাও এই শীতের সময়। কি 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 খাবি? আঙুর খাবি তা খা না। আঙুর সেই টক। এটা 100 টাকাটা দে সব মাছ কাটি। কেন দিও না, একেবারে টাকাটা দিও। না নাও টাকা তো আলো এই আলো চালা রাখেনি। আগে যে দোকানে কাঁচা লাইন বাজে না। কাঁচা হ্যাঁ বিধু বিশ্বাসের না সবগুলো করে এখানে এখানে বাজে যায় আমার কাছে যায়। তো ওইদিকে তো পুজো পাঠ হচ্ছে, আর এখানে দেখো আজকের হবে খিচুড়ি, তার জন্য সেই জোগাড় জানতেই করছি। অনেক দিন পরে খিচুড়ি বানাবো, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো পুরো একদম খাওয়াটা জমে যাবে আর কি। খিচুড়ি তো আমার খুবই পছন্দ, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আর এখানে আমার শাশুড়ি মাই পছন্দ করে। এই তো কই দেখি বাবু, আসিস না। মাছ বড় হয়নি একদম তো, ওগুলো একদম ছোট ছোট বলো। হাওয়াটা হচ্ছে দেখো। হয়নি হয়নি হয়নি, ওটা হয়নি এখনো। দেখো স্বাদ ইয়ে হয়ে আছে ভালো করে, হয়ে গেছে। হয়নি গো দেখো। আমি জানি না হয়েছে কি হয়নি, তেলটা গরম কম হয়েছে বলে এরকম হচ্ছে।
চলে গেছে। হুম। সাহেববাবুর জন্য খিচুড়ি করাটা দেরি হয়ে গেল, ও ঘুমানোর জন্য কাঁদছিল না। বস হামাগুড়ি দিচ্ছিস কেন? তো দেখো খাওয়া দাওয়া করে সবাই একটু উপরে এসেছি। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা, মানে হাওয়ার মধ্যে থাকলে ঠান্ডা লেগে যাবে। আর এই দুজনের ভাব দেখো। তো ছাদে এলাম একটু রোদ পোয়াতে আর কয়েকটা ভিডিও বানাতে, ভিডিও বানিয়েই নিচে চলে যাব। তো চলো একটু রেস্ট নেব, আজকের আবার একটু মেলায় যাব। তো চলো, তাকানো যাচ্ছে না রোদের দিকে। কি দেব? বা গালে কি দেখি? কেন দেব? তো বরমশাই দেখো এখানে ফল ছাড়াচ্ছে, আমরা ফল খাচ্ছি এখন বসে। ওইটা তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের কি পিঠে খাওয়া হয়েছে না খাওয়াইনি সেটাও অবশ্যই কমেন্ট করো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালোই থাকো।